আজ ২১ সেপ্টেম্বর, আবার ৭১-এর কেমন আছে বাংলাদেশ? সকালের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাইরে থেকে দেখলেই মনে হবে বিদেশি কোম্পানির লোগো। ঝকঝকে উৎপাদন তারিখ এবং সেই একই টিন যার মধ্যে সাধারণত থাকে চিকেন ইন গার্লিক বা টমেটো সস। কিন্তু আমাদের সাহসী কাস্টমস কর্মকর্তার দৃঢ় পর্যবেক্ষণ অনুযায়ী এটি পার্টিকুলার টিনগুলোতে ছিল দেশপ্রেম নয়, বরং মেড ইন পাকিস্তান খোদাই করা বুলেটের সারি। ২০,০০০ না, কিন্তু যথেষ্ট যাতে একটি ছোট্ট বিচ্ছিন্ন যুদ্ধ আয়োজন করা যায়। ঘটনা খুবই সাধারণ। গত পরশুদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ফ্লাইট ল্যান্ড করে। লাগেজ স্ক্যানিং চলছে সুশৃঙ্খলভাবে। হঠাৎ যেভাবে আমরা সকলে সামনে দাঁড়িয়ে ফোনে স্ক্রল করছি, ঠিক তেমনি। তখনই একজন কাস্টমস কর্মকর্তা লক্ষ্য করেন কয়েকজন পাকিস্তানি যাত্রীর লাগেজে হুবহু একই ব্র্যান্ডের টিন। তিনি ভেবেছেন, বাহ, বাগানের টমেটোর কি সুন্দর প্যাকেজিং। কিন্তু যাত্রী টিন খুলতে রাজি হননি। এমন ভঙ্গি যে টিন খুললেই সেখানে থাকবে কোনো ফাইন অ্যান্টিক আইটেম। অস্বীকার, অস্বাভাবিক আচরণ আর একটু নাটক। এরপরে তো ঘটনাস্থলে চলে আসেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের দর্শনীয় উপস্থিতি। কথায় কথায় হাতাহাতির উপক্রম। কেননা টিন তো টিনই। আর আমরা সবাই জানি টিন খুলতে গেলে প্রথমে দরজা খুলতে হয়, তারপর রহস্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় টিনগুলো জব্দ করা হয়। ডগ স্কোয়াডের লাঞ্চ ব্রেক চলছিল বোধহয়। টিন খুলতেই সবাই হতবাক। কেকের বদলে ছিল পিস্তল ও রাইফেলের গুলি। পরপর প্রতিটি গুলির গায়ে ছিল মেড ইন পাকিস্তান। বাহ, কি দারুণ তৌহিদি অস্ত্র শিল্প! তদন্তে নামা এক কর্মকর্তা নাম প্রকাশ্যে না আনার কারণে গোপনীয়তার তিনি বললেন, প্রাথমিকভাবে এটা কোনো সাধারণ চোরাচালান নয়। যে পরিমাণ বুলেট এসেছে তা দিয়ে একটা ছোটখাটো যুদ্ধ অন্তত ১০ দিন কিংবা ১০ দিনের না হলেও ১০ অ্যাক্টিং সিজন চলে যাবে। তিনি আরো যোগ করেন, সম্ভবত এগুলো কোনো অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রের গুলি। নিরাপত্তা নিরাপত্তা বিশ্লেষকরা এতটা বিচ্ছিন্নভাবে দেখছেন না। তারা এটিকে ইন্টারন্যাশনাল ড্রামা ফেস্টিভ্যাল হিসেবে দেখছেন। মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল হক বলছেন, স্পষ্টই একটি শক্তিশালী আন্তর্জাতিক চক্র আছে। কেউ যদি ভাবেন এটা কেবল টিনের মধ্যকার খাবার খাওয়ার ব্যাপারে, তারা ভুল ভাবছেন। যখন টিনের ভেতর বুলেট লোকানো যায় এত নিখুঁতভাবে, তখন সন্দেহ করা স্বাভাবিক যে বিমানবন্দরও হয়তো কেউ বলছেন, এই দিনগুলোতে চেকিংটা একটু নরম করে দাও। গণতান্ত্রিক গতানুগতিকতায় ঘটনাস্থলে তোলপাড় শুরু। অটোমেটেড কৌতুক, ম্যানুয়াল জিজ্ঞাসাবাদ এবং প্রচুর কাগজপত্র। আটককৃতরা এখন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কাছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এমনকি কেউ হয়তো তাদের বসে বসে নিজের টিনের রেসিপি শেয়ার করছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলেননি, কারণ গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। বা হয়তো তারা শুধু অপেক্ষা করছেন টিন থেকে আরো কিছু বিজ্ঞাপন বের হবে। গোয়েন্দা সংস্থাগুলো মূলত কয়েকটা গুরুতর প্রশ্নের উত্তর খুঁজছে। এই চক্রের সাথে আর কারা জড়িত? আশ্চর্যজনকভাবে কারো নাম বললে আর মজাই থাকবে না। অতীতে একই পন্থায় কোনো অস্ত্র চালান এসেছে কিনা? এই গোলাবারুদ কি উদ্দেশ্যে? বাংলাদেশে কোন গোষ্ঠী এর সাথে যুক্ত? এই নজিরবিহীন বুলেট উদ্ধারের ঘটনা এখন একটি বড় সতর্কবার্তা, অথবা অন্তত একটি বড় শোকেস দেশের নিরাপত্তা বিশ্লেষকদের মতে। তাদের আশঙ্কা, যদি মূল হোতাদের খুঁজে পাওয়া না যায় তাহলে ভবিষ্যতে এর চেয়েও বড় কিছু ঘটতে পারে, অথবা টিকিট ছাড়াই বড় একটা নাটক দেখা যেতে পারে। তবে আমাদের কাস্টমস কর্মকর্তা ও গোয়েন্দারা এখন ব্যস্ত টিনগুলোর লেবেল কাটছেন। শুধু না হয় লেবেলে লিখে দিবেন ডিসক্লোজার, এটা আসলে ক্যান্ডি, গুলি নয়।
শেষ কথা, টিনে যদি না জানানো থাকে সেটা সবসময় সন্দেহজনক। বিশেষত টিনে যখন লেখা থাকে চিকেনের রেসিপি না, যুদ্ধের রেসিপি। ঢাকায় ১৯ দিনে ৪৮টি মিছিল হয়েছে আওয়ামী লীগের। চিন্তায় অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের মিছিল সবচেয়ে বেশি হচ্ছে ঢাকায়। প্রায় প্রতিদিনই একাধিক ঝটিকা মিছিল হচ্ছে। সম্প্রতি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের মিছিল বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে অন্তর্বর্তী সরকারের। জুম্মার নামাজের পর অন্তত ৬টি পয়েন্টে মিছিল করেছে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন। কাউরান বাজার, ফার্মগেট, কাকরাইল, মতিঝিল, ধানমন্ডি, উত্তরায় মিছিলের কথা জানা গেছে। বৃহস্পতিবার ঢাকার আজারিবাগ বৃহস্পতিবার ঢাকার হাজারীবাগে বেড়িবাঁধ এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলের পর ১১ জনকে আটক করেছে পুলিশ। তার আগে মঙ্গলবার শ্যামলী এলাকায় আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশ কয়েকজনকে আটক করলেও মোটরসাইকেলের আরেকটি দল এসে পুলিশের সঙ্গে সংঘাতের চেষ্টা পুলিশের সঙ্গে সংঘাতের চেষ্টা করে। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কল এ সময় ককটেল বিস্ফোরণ করা হয়। গত ৫ সেপ্টেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর ধানমন্ডি ও তেজগাঁওয়ে একযোগে ৩ জায়গায় ঝটিকা মিছিল করে। তেজগাঁওয়ের নাবিস্কো মোড় ও জিএমজি মোড় এবং ধানমন্ডির ৪-এর এ সড়ক ৩ এলাকায় দুপুরের পর মিছিল করে তারা। ঢাকায় প্রতিদিনই হচ্ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ঢাকার বাইরেও হচ্ছে, শুধু দিনে নয়, রাতেও হচ্ছে এমন মিছিল। গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ঢাকার মতিঝিল দিলকুশা ডিবিএল ভবনের সামনে ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর ৩ দিন আগে ১৩ই সেপ্টেম্বর দুপুরে বাংলা মোটর ও গুলশানে ঝটিকা মিছিল করার সময় ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তার আগে ৯ সেপ্টেম্বর মিরপুর দারুস সালাম এলাকায় ঝটিকা মিছিলের পর আওয়ামী লীগের ১৮ জনকে আটক করা হয়। ঢাকার প্রতিটি এলাকায় ইতিমধ্যে কমপক্ষে একবার করে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতেও তাদের ঝটিকা মিছিল হচ্ছে প্রতিদিন। ঢাকা শহরের সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনেই ৪৮টি ঝটিকা মিছিল হয়েছে। গত মাসে এত হয়নি। চলতি মাস থেকে ঝটিকা মিছিল বেড়েছে। অক্টোবরে আরো বাড়বে বলে আশঙ্কা করছে অন্তর্বর্তী সরকার। বাবর ইজ ব্যাক। চোরের রাজত্বে লুকিং ফর শত্রুস ওয়েলকাম ব্যাক পার্টি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাবধান, বাংলাদেশ সাবধান। আবারও বর্বর বাবর ফিরেছে। এবার ভিভিআইপি তকমা লাগিয়ে, হালকা আতর মেখে, ডান হাতে চা আর বাম হাতে ক্ষমার সার্টিফিকেট নিয়ে। ২ দশক আগে যার নাম শোনা যেত ১০ ট্রাক অস্ত্রের দেশি মেড জেমস বন্ড সেমিনারে, যিনি কোর্টরুমে ছিলেন চেনা মুখ আর বাসায় ছিলেন চোরাই বন্দুকের পাহারাদার, সেই লুৎফুজ্জামান বাবর এখন আবার ঢুকলেন সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেন কিছুই হয়নি। যেন কোনো গ্রেনেড পড়েনি, কোনো মানুষ মরেনি, আর যেন তিনি রাতের বেলায় সন্ত্রাসের ঘুমপাড়ানি গান শোনাননি। খালাস পেলে কলঙ্ক যায় না, শুধু কলার উঁচু হয়। আদালতের খালাস এখন যেন নতুন লন্ড্রি সার্ভিস। আপনি যুদ্ধাপরাধী? খালাস। গ্রেনেড হামলা? খালাস। অবৈধ অস্ত্র? খালাস। বিবেক? ওটা তো পয়লাই খালাস। আদালত খালাস দিয়েছেন দারুণ। অর্থাৎ এখন তিনি নির্দোষ, পবিত্র এবং সম্ভবত আলমের ১ নম্বর পচা সাবান দিয়ে ধোয়া। শুধু সমস্যা একটাই, আমজনতা এতটাই বেয়াদব, তারা বারবার স্মরণ করতে চায় কারা মারা গিয়েছিল, কারা বোমার স্প্লিন্টারে উড়ে গিয়েছিল, কে সন্ত্রাসে মদদ দিয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভেতরের লোক আবার ভেতরে। বেশিরভাগ মানুষ যেখানে সরকারি অফিসে ঢোকার জন্য গার্ডের সামনে ৫ বার আইডি দেখায়, সেখানে বাবর সাহেব ঢুকলেন যেন নিউ হোম কামিং সেলিব্রেশন হচ্ছে। চা রেডি, চেয়ার প্রস্তুত, পেছনে ইতিহাস ধুয়ে মুছে গিলিয়ে দেওয়া হয়েছে। ফলস মেমোরি সিন্ড্রোমে ভুগছে জনগণ। মানুষ ভুলেই গেছে
এটা তো বাংলাদেশ। এখানে খালাস মানেই পুরনো জুতো পালিশ করে নতুন করে পরা। জনগণ যে এত কিছু মনে রাখে, এটাই তো সমস্যা। এক পর্যবেক্ষক বলেন, আমরা ইতিহাসকে জাদুঘরে রাখব, তবে সেটা শুধু ফটো সেশন আর বাচ্চাদের শিক্ষা সফরের জন্য। বাস্তবে তো ইতিহাস ফরম্যাটেড পেন ড্রাইভে। রাষ্ট্র বনাম নৈতিকতা, কে জিতলো, কে হেরেছে, কে এখন ভিআইপি? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দরজা যেখানে এক সময় মানুষ নিরাপত্তা আশা করত, এখন সেখানে যেন লেখা অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়। এই বাবর রিটার্নস আসলে একটা সিনেমা নয়, এটা আমাদের দণ্ডহীনতা ইউনিভার্সের সিকুয়েল। যে দেশে ক্ষমতা থাকলে বিচার বদলায়, খালাস মানেই ক্লিন শিট, আর ভিকটিমরা হারিয়ে যায় পুরনো নিউজ ফিডে, সেখানে ইতিহাস লেখা হয়, তবে তা মুছে ফেলার জন্য। আগামীতে কে জানে, গ্রেনেড হামলার প্ল্যানার হয়তো শান্তির দূত হয়ে জাতিসংঘে যাবে, আর যারা প্রতিবাদ করেছিল তাদের থাকবে ফেসবুক স্মৃতিতে। এই দিনটি তুমি ভুলতে পারবে না। বাংলাদেশ অপরাধী যদি পানি হয়, ক্ষমতা হলো পানির ফিল্টার। সব শুদ্ধ হয়ে যায়, শুধু দুর্গন্ধটা রয়ে যায় ইতিহাসের পাতায়। আজকের মতো শেষ করছি। আবার ৭১-এর কেমন আছে বাংলাদেশের সকালের সংবাদ, আবার ৭১ পেজটি লাইক, ফলো এবং শেয়ার করে সাথে থাকুন।